আমার ছেলের এখন লাশটাও পাঠাইছে না, লাশ পারলেনি। আর আমার ছেলে ওখানে ভাত খাওয়ার লেগে কাঁদছে, আমার কোনো ভাত দে। আমার ছেলের কোনো ভাতও খাওয়ানো, ভাত খাওয়ালে কাঁদছে, কথা করে আমার আর ভাত খাইছে, ভাত খাওয়ালে কাঁদছে, ভাতটাও খাওয়া নেই। মরার আগে আমার ওখান করে বাঙালি আসলে দেখাইছে, কথা কি আব্বা ভালো আছে, মাছটা খুলছে, মোবাইলটা টানজেল হয়ে গেছে। মরার পাত্র আমার কোথাও কিছু দেয়। ইটালি পাড়ানোর কথা কইয়া সোয়াক মাতবার টাকা নিস, 27 লক্ষ টাকা নিস। হ্যাঁ বাড়ি হলো বেনতপুর, হে টাকা নিস। হ্যার ভাড়া আসছিল এখানে জাহাঙ্গীর মির্জা, হ্যার মাধ্যমে টাকা দেওয়া 27 লক্ষ টাকা নিছে। ওখানে নিয়ে আমার ছেলে জ্বালা যন্ত্রণা করিয়া মাফিয়া দিয়ে ধরাইয়া টাকা নিছে 27 লক্ষ নিয়া ওই আমার ছেলে হেনে ইটালি পাঠানে কলে যেমনি পারস টাকা উড়ে নিস, যেমনি পারস টাকা উড়ে নিস। হ্যাঁ আমার ছেলে আবার অন্য দালাল ধরিয়া এই মাজত খুলিবা, হ্যাঁ দিলে হ্যার কাছে দিয়েছে 15 লাখ। হে আবার ঘিম ঘরে নিয়ে রাখছে 7 মাস তৈরি, 7 মাস তৈরি ঘিম ঘরে রাখা মরিয়া যায়, 1 পয়সাও দেয় নাই। পরে আবার টাকা দিয়ে আনি না, ও আর কোনো যাওয়ার জায়গা পানি, আবার এই সোহাগ দালালের কাছে আইসে পর ওখানে আইয়া এই সোহাগ দালাল জ্বালা যন্ত্রণা দিয়া আমার ছেলে মারিয়া লাগছে। আমার ছেলের এখন লাশটাও পাঠাইছে না, লাশ পারলেনি। আর আমার ছেলে ওখানে ভাত খাওয়ার লেগে কাঁদছে, আমার কোনো ভাত দে। আমার ছেলের কোনো ভাতও খাওয়ানো, ভাত খাওয়ালে কাঁদছে, কথা করে আমার আর ভাত খাইছে, ভাত খাওয়ালে কাঁদছে, ভাতটাও খাওয়া নেই। মরার আগে আমার ওখান করে বাঙালি আসলে দেখাইছে, কথা কি আব্বা ভালো আছে, মাছটা খুলছে, মোবাইলটা টানজেল হয়ে গেছে। মরার পাত্র আমার কোথাও কিছু দেয়। 27 লক্ষ টাকা নিছে সোহাগ মাতবার। আমরা তো সোহাগ মাতবারে চিনি না, চিনি জাহাঙ্গীর মির্জার বাড়ারে। 27 লক্ষ টাকা নিয়ে ইটালি নিব, আমার বাবা তো নিছে, নিয়ে 1 পয়সাও মনে করেন আমার বাবারে দেয় নেই। আমার বাবারে না খাওয়াইতে গেম করে রাখিয়া মারিয়া লাইছে, অত্যাচার করছে। আমার বাবারে না খাওয়াইয়া অনেক অত্যাচার করে এবার মনে করেন মারিয়া লাইছে। মারিয়া লানোর পর আমার বাবা কি আরবো ফিরিয়া ঘুরিয়া ফুরিয়া এরপর অন্য তো পরবর্তীতে এরপর অন্য দালাল আবার মাজেদ খলিফার কাছে গেছে, মাজেদ খলিফার দ্বারা আমার বাবা গেছে। 15 লক্ষ টাকা নিয়ে আমার বাবারে 8 মাস থেকে গেমে রাখছে। গেমে রাখা না খাওয়াইতে একালে মনে করেন মরার পথ বানিয়ে লাগছে। মারিয়া লামদাছে আসে। আমরা আগর কয় বাবা আমার লেগে আবার টাকা পয়সা পাঠাও। হ্যাঁ আমার বাবার লেগে আবার টাকা পয়সা পাঠাইয়া আবার আমার বাবার হাসপাতাল আনিয়া ভর্তি করছে। সোহাগ মাতবার দ্বারা আবার আইয়া হাসে এই হাসপাতাল ভর্তি নিয়ে সোহাগ মাতবার নিয়ে আমার বাবারে হাসপাতাল নিয়ে মারিয়া হলাইছে। কারণ আমার বাবার লেজ্জ বিচারটা চাই, আমার বাবার লেজ্জ বিচার চাই, সোহাগ মাতবার লেজ্জ বিচার চাই, মাজেদ খলিফার লেজ্জ বিচারটা চাই। আল্লাহ গো তুমি মরে মাফ কইরা দিও আল্লাহ। মই বাচ্চা আছি তোর দে মই বাচ্চা আছি, মই মরি নাই, তুই দৌড় দে, তুই আয় তাড়াতাড়ি আয়, দেখ ওই মরবো, মরে গেলাম। আরে আয় তারা দিস কিচ্ছু দেয়া লাগবে না, মই সুস্থ ওই একলা টয়লেট আইসি পর কইছি কি মোর একটা সার্ভিস এটা ওই কোথায় ময়লা ঈদে কিছু দেয় নাই, তাড়াতাড়ি আমরা গরিব মানুষ, আমরা ভিড়া বাড়ি বেচছা আমার বাইরে ইতালি যাওয়ার লেগা 42 লাখ টাকা দিছি। আমার বাইরে গেম ঘরে রাখা ওরা অত্যাচার কইরা আমার বাইরে মাইরা লাইছে। আমার আমরা টাকা পয়সা দেওয়ার পরেও আমার বাইরে ওরা গেম ঘরে রাখা মাইরা লাইছে। এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা বিচার চাই এটার। রাকিবের কথা বলেন, আমরা মূলত মিডিয়ার মাধ্যমে বিষয়টা অবগত হয়েছি, বাট কেউ আমাদের কাছে এরকম বিষয়টা অভিযোগ করেনি। তথাপি আমরা যেহেতু অবগত হয়েছি, আমরা এটা যাচাই বাছাই করতেছি, বিষয়টা সম্পর্কে আইনানুগ তদন্তাধীন বিষয়ে মানে তদন্ত অব্যাহত রাখতেছি। আর আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আসলে জানেন যে মাদারীপুর বেলটা একটু ইউরোপিয়ান কান্ট্রি, লোকজন প্রবাসী বেশি আছে, তো এখানে লোকজন জানা সত্ত্বেও তারা
বিভিন্নভাবে বিদেশ মানে গমন করে এখানে এই সুযোগে কিছু চক্র এই লোকজনদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে। এগুলো নিয়মিত মামলা আছে, আমরা এই নিয়মিত মামলাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আমরা যথাযথভাবে দেখার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করতেছি যাতে দালাল চক্র কোনোভাবে কাউকে হয়রানি করতে না পারে। আমরা এই বিষয়ে একটু জনসাধারণকেও আমরা পরামর্শ দিতে চাই, আপনারা বৈধভাবে বৈধ পন্থায় সরকারি যেসব প্রসেস আছে সেগুলো ফলো করে যেন তারা বিদেশে ভ্রমণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।